নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সেমিস্টার ফাইভের প্রচুর স্টুডেন্টস আমাকে রিকোয়েস্ট করেছো যে আমি যেন সিলেবাসটা একটু বলে দিই এবং সিলেবাসটা সম্পর্কে একটু ডিসকাস করে দিই। 4 ইয়ার্স অনার্সের যারা ম্যাথমেটিক্স মেজর এবং মাইনর এই কোর্সে আছো, তাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সেমিস্টার ফাইভের সিলেবাস অলরেডি পাবলিশড হয়ে গেছে। ঠিক আছে? তো তোমরা অনেকেই জানো যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির বিএসসি ম্যাথমেটিক্সের মেজর এবং মাইনরের প্রচুর ক্লাসেস আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা পাবে। আশা করি অনেকেই হয়তো আমার চ্যানেলটা ফলোও করো, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির যে সমস্ত স্টুডেন্টস আছে। এবং আহ, তোমাদের জন্য যে সমস্ত ক্লাসগুলো হচ্ছে তার এখানে একটা ব্রিফ দেওয়া আছে, সেটা তোমরা একটু দেখে নাও এখান থেকে। এবং আমি মূল ডিসকাশনে চলে আসি, সেটা হচ্ছে সিলেবাস। তোমাদের যেটা 4 ইয়ার্স আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম, সেখানের ফিফথ সেমিস্টারে যারা এবারে পড়াশোনা শুরু করছো, তাদের দেখো সিলেবাসের আমি একটু আইডিয়াটা একটু দিয়ে দিই। সেটা হচ্ছে সেমিস্টার ফাইভে লক্ষ্য করো, দেখো তোমাদের মেজরে যারা আছো তাদের কিন্তু টোটাল 4টে মেজর পেপার পড়তে হচ্ছে। একটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, সেকেন্ড হচ্ছে রিমান ইন্টিগ্রেশন অ্যান্ড ইন্টিগ্রাল ট্রান্সফর্মস উইথ অ্যাপ্লিকেশন, তারপরে আছে তোমাদের নাম্বার থিওরি, এবং তারপরে আছে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে? অত্যন্ত সহজ 4টে পেপার, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু সময় খুবই কম, মোটামুটি 4 মাস মতো টাইম পাওয়া যায়, এবং তার মধ্যে 4টে পেপার পড়তে হবে। এবং আগের সেমিস্টারগুলো যদি আমরা একটু ভাবি, তাহলে আমরা বুঝতেই পারছি আমরা কিন্তু কম কম পেপার পড়তাম এবং আমরা 4 মাসের মতো সময় পেতাম। ফলে সেই সময়ের মধ্যে হয়তো পেপারগুলোকে কমপ্লিট করা সম্ভব ছিল, কিন্তু এখন এই 4টে পেপার যদি তুমি খুব মানে প্রথম থেকে সিরিয়াসলি প্রিপারেশন না নাও, তাহলে তোমার সিলেবাস শেষ করার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তো সেই জন্য আমার সাজেশন সবসময় থাকবে যে সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু নিজেদের সিলেবাসটাকে এগিয়ে নিয়ে যাও। এবং যে প্রসেসে আমি বারবার পড়াশোনার কথা বলি, বিভিন্ন ভিডিওতে আমার বলা আছে, সেরকমভাবে পড়াশোনাটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। 4টে যে পেপার আছে, দেখো তোমাদের লিনিয়ার অ্যালজেব্রা, সেকেন্ড যেটা আছে তোমাদের দেখো রিমান ইন্টিগ্রেশন, এটা পড়ছে রিয়েল অ্যানালাইসিস থেকে, এবং তার সঙ্গে ইন্টিগ্রাল ট্রান্সফর্মস অ্যান্ড অ্যাপ্লিকেশনস, এটা একটা নতুন পার্ট তোমাদের জন্য। ঠিক আছে? অনেকটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ঘেঁষা পার্ট একটা। নাম্বার থিওরি খুব ইন্টারেস্টিং, কিন্তু এখানে অ্যাডভান্স নাম্বার থিওরির কথা বলা হচ্ছে। মানে যেরকম আমরা বেসিক নাম্বার থিওরি, যেটা উইলসনস থিওরাম, ফার্মা থিওরাম, অয়লার্স থিওরাম, কনগ্রুয়েন্স, তারপরে প্রাইম নাম্বারস, এরকম যে নাম্বার থিওরি আমরা পড়ে অভ্যস্ত, তার থেকে এটা একটু অ্যাডভান্স লেভেলের ডিসকাশনে বলা আছে। এবং প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়। ঠিক আছে? তাহলে আমি প্রথমেই চলে যাচ্ছি, দেখো সেমিস্টার ফাইভের সিলেবাসটাতে। সেমিস্টার ফাইভের প্রথম যে পেপারটা তোমাদের আছে লিনিয়ার অ্যালজেব্রা, লক্ষ্য করো ইউনিট 1, সেখানে ভেক্টর স্পেস, পুরো ভেক্টর স্পেসের ডিসকাশনের কথা বলা আছে, এবং তার সঙ্গে রো স্পেস, কলাম স্পেস, রো র্যাঙ্ক, কলাম র্যাঙ্ক, যাবতীয় যা সমস্ত ডিসকাশন হয়। ইউনিট 2 তে দেখো লিনিয়ার ট্রান্সফরমেশন বলা আছে, একদম সম্পূর্ণ লিনিয়ার ট্রান্সফরমেশনের কথা বলা আছে। ইউনিট 3 তে ডুয়াল স্পেসেস, ডুয়াল বেসিস, ডাবল ডুয়াল, ট্রান্সপোজ অফ এ লিনিয়ার ট্রান্সফরমেশন, আইগেন ভ্যালুজ, আইগেন ভেক্টরস, ক্যালে হ্যামিল্টন থিওরাম, মিনিমাল পলিনোমিয়াল অ্যান্ড জর্ডান ক্যানোনিক্যাল ফর্ম, এগুলো থাকছে। এবং ইউনিট 4-এ হচ্ছে ইনার প্রোডাক্ট স্পেস। তাহলে এই 4টে ইউনিট মূলত তোমাদেরকে পড়তে হবে, এবং যদি সঠিকভাবে প্রস্তুতি নেওয়া যায়, অত্যন্ত সহজ। বিশ্বাস করো, এটা অত্যন্ত সহজ পেপার। ঠিক আছে? কি কি বই পড়তে হবে সেই বিষয়ে আমি আমার যে ক্লাস আছে সেখানে আমি বলে দেব। ঠিক আছে? তোমরা এই যে ভিডিওর কমেন্টে যে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া থাকছে, সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করো। সেখানে আরো অনেক তোমরা এক্সট্রা ইনফরমেশনস পাবে। বিভিন্ন যে ক্লাসেস হয় তার পিডিএফস গুলো সেখানে দেওয়া হয়, তো সেগুলো তোমরা অনেকটা আপডেটেড থাকতে পারবে। ঠিক আছে? এখানে কিছু বইয়ের দেখো তোমাদের আহ, এখানে রেফারেন্স দেওয়া আছে, কিন্তু আমি কয়েকটা তোমাদেরকে স্পেসিফিক বই বলে দেবো, যে বইগুলো থেকে পড়লে তোমাদের কিন্তু কনসেপ্টও ক্লিয়ার হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা কিন্তু নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারসও তোমরা সলভ করতে পারছো। এবং তার সাথে সাথে যদি কোনো রকমের আননোন কোয়েশ্চেন্স আসে, তোমরা ইজিলি সলভ করতে পারবে। দুশ্চিন্তার কোনো কারণ নেই।
তারপরে দেখো নেক্সট যেটা পেপার আছে রিমান ইন্টিগ্রেশন। রিমান ইন্টিগ্রেশনের মধ্যে ফুল রিমান ইন্টিগ্রেশনটা দেওয়া থাকছে রিয়েল অ্যানালাইসিস থেকে। দেখে অনেকটা বড় মনে হচ্ছে, এটা আস্তে আস্তে ধীরে ধীরে করলে হয়ে যাবে, এবং মোটামুটি আমার যা অভিজ্ঞতা তাতে ওই আহ, মোটামুটিভাবে 6 থেকে 7টা ক্লাসের মধ্যে খুব সুন্দরভাবে এটাকে শেষ করে দেওয়া যায়, ঠিক আছে। এবং এটা অনেকটা থিওরাম বেসড, অনেক থিওরাম আছে এর মধ্যে, ঠিক আছে। এবং তার সঙ্গে বেশ কিছু অ্যাপ্লিকেশনস আছে, এবং অ্যাপ্লিকেশনস গুলো মোটামুটি বইয়ে যা থাকে সেগুলোই ঘুরে ফিরে পরীক্ষায় আসে, ফলে চিন্তার কোনো কারণ নেই এখানেও। ইমপ্রপার ইন্টিগ্রালস খুব ভালো একটা চ্যাপ্টার। রিমান ইন্টিগ্রেশনের সঙ্গেই ইমপ্রপার ইন্টিগ্রালস রিয়েল অ্যানালাইসিসের বইয়ে থাকে, এবং অনেকটা সেই সিরিজ সিকোয়েন্সের মতোই, ঠিক আছে। অনেকটা রেফারেন্স পাবে ওখানে। ফুরিয়ার সিরিজ এবং ফুরিয়ার ট্রান্সফর্ম, এবং তার সাথে থাকছে ল্যাপলাস ট্রান্সফর্ম। ওই ইন্টিগ্রাল ট্রান্সফর্ম বলতে এখানে আমাদের এই দুটো ট্রান্সফরমেশনের কথা বলা হচ্ছে। কি বই পড়তে হবে আমি আবারও বলছি, ক্লাসে আমি খুব সহজ কিছু বইয়ের নাম বলে দেবো যেগুলো থেকে প্র্যাকটিস করলে গ্র্যাজুয়েশনে খুব সুন্দরভাবে প্রস্তুতি নেওয়া যেতে পারে, ঠিক আছে। প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই মোর অর লেস দেখা যায় সেম টু সেম বই ফলো করা হয়, তবে এই যে যে লিস্টগুলো এখানে দেওয়া থাকে সেইগুলো কিন্তু প্রথমে বিগিনার্সদের জন্য নয়। বিগিনার্সদের জন্য প্রথমে কিছু বেসিক বই দিয়ে শুরু করতে হয়, সেগুলো আমি পরে বলে দেবো। অবশ্যই তোমরা কন্ট্যাক্টে থাকবে। আর সেমিস্টার ফাইভের দেখো তারপরের পেপার হচ্ছে নাম্বার থিওরি। নাম্বার থিওরির মধ্যে দেখো ইউক্লিডিয়ান অ্যালগোরিদম থাকছে, তার সঙ্গে তোমাদের লিনিয়ার ডায়োফ্যান্টাইন ইকুয়েশন, ঠিক আছে। যাবতীয় যা যা নাম্বার থিওরিতে থাকে এগুলো সম্পর্কে আর ডিটেলসে বলছি না, খুব ইন্টারেস্টিং একটা পার্ট। এবং এখানে কিছু বইয়ের নাম বলা আছে, ডেভিড এম বাটনের যে বইটা বলা আছে সেই বইটা তোমরা এখান থেকে ফলো করতে পারো, খুব ভালো বই। বাকি যে বইগুলো আছে সেই বইগুলো আমি বলবো বেটার হচ্ছে আমি আরো এক দুটো বই এক্সট্রা বলে দেবো, সেগুলো তোমরা ফলো করবে। তবে হ্যাঁ, ডেভিড এম বাটন এখানে যে বইটা লেখা আছে থার্ড বুলেটে, অবশ্যই ভালো বই, ঠিক আছে, এটা আমিও বলবো ফলো করতে, ঠিক আছে। এবং তারপরে চলে আসছি আমাদের লাস্ট পেপার প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে ইউনিট ওয়ানে দেখো মোটামুটি তোমাদের ওই প্রবাবিলিটি বেস থিওরাম, ঠিক আছে, বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, বিভিন্ন রকমের পিডিএফ পিএমএফ এগুলো তোমাদের পড়তে হবে। ইউনিট টুতে বাইভেরিয়েটে চলে যাচ্ছে, জয়েন্ট কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন মানে বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশনের দিকে চলে যাচ্ছে, রিগ্রেশন আছে, কোভেরিয়েন্স থাকছে, তারপরে কন্ডিশনাল এক্সপেকটেশনস থাকবে। এবং ইউনিট থ্রিতে তোমাদের থাকছে কাই স্কোয়ার টি ডিস্ট্রিবিউশন, শেবিশেভস ইনইকুয়ালিটি, কনভার্জেন্স ইন প্রবাবিলিটি, এই বিষয়টা থাকছে, ঠিক আছে। স্ট্যাটিস্টিক্স এর মধ্যে দেখো এস্টিমেশন অফ প্যারামিটারস এবং স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস, পপুলেশন স্যাম্পল, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, স্যাম্পল মিন, মোমেন্টস এবং ভেরিয়েন্স, এই সম্পর্কে প্রথমে ইউনিট ফোরে ইনিশিয়াল একটা আইডিয়া গড়ে তুলতে বলেছে, তারপরে ওই দুটো চ্যাপ্টার এস্টিমেশন অফ প্যারামিটারস এবং স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস। আর যে বইগুলো দেওয়া আছে আবারও বলছি বইগুলো তো অবশ্যই ভালো বই, তবে বিগিনার্সদের জন্য প্রথমে আমরা কিন্তু আহ, মানে কিছু যেমন যেমন ধরো এখানে অমৃতাভ গুপ্ত এ গ্রাউন্ড ওয়ার্ক অফ ম্যাথমেটিক্যাল প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, এটা খুব ভালো বই। অরূপ মুখার্জির বই যেটা আছে সেটাও খুব ভালো বই। আমরা মোটামুটি এই ধরনের বইগুলো দিয়ে শুরুটা করব, এবং তারপরে অবশ্যই আমরা অ্যাডভান্সড লেভেলের বইটাও চেষ্টা করব ফলো করার, ঠিক আছে। এবং অবশ্যই আমাদের যেটা ফোকাস থাকবে, আমাদের রেগুলার প্রস্তুতির সাথে সাথে আমি যেটা সবসময় করাই সেটা হচ্ছে কিছু অ্যাসাইনমেন্টস, কিছু ডেলি প্র্যাকটিস প্রবলেম, এইগুলো করতে হবে। এগুলো করতে গেলে তোমার কিছু ডাউটস ক্রিয়েট হবে, এবং সেই ডাউটসগুলোকে মানে মেটাতে গেলে, হ্যাঁ, তোমাদেরকে বই ফলো করতে হবে, এবং সেই তাগিদে অনেকটা বই পড়া হবে, ঠিক আছে। এবং বই যখনই তুমি খুলবে, বই খুলে যখনই প্রবলেম সলভ করা স্টার্ট করবে, তখনই দেখবে তোমার কিন্তু আননোন কোয়েশ্চেন করার যে ভীতিটা সেটা অনেকটা কেটে যাবে। তো এই ছিল আজকের ডিসকাশন। অনেকেই রিকোয়েস্ট করেছিল স্যার সিলেবাসটা কিরকম আছে এনবিইউতে, হ্যাঁ, প্রপারলি গাইড আমরা পাচ্ছি না। তো সেই বিষয়ে আমি তোমাদেরকে বলে দিলাম, অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো, এবং যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই সেখানে জানাতে পারো।